হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। 2024-এ যদি তোমাদের জেক্সপো বা ভোকলেট প্রবেশিকা পরীক্ষা না হয় এবং তোমাদের যদি নাম্বারের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন নেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমাদের কি টোটাল পার্সেন্টেজ দেখা হবে? জেক্সপোর ক্ষেত্রে কোন নাম্বার দেখা হবে, ভোকলেটের ক্ষেত্রে কোন নাম্বার দেখা হবে? এবং তোমাদের সাথে কালকে আমি শেয়ার করেছিলাম যে যদি কোনো স্টুডেন্টের নাম্বার টাই হয় তো সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ কারোর যদি টোটাল নাম্বার সেম হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, পরীক্ষা কি আদেও হবে কি হবে না, আর যদি ফর্ম বেরোয় সেটা কোন সময় বেরোবে এবং তোমাদের টোটাল প্রসেসটা কি হতে চলেছে। তো সবার প্রথমে বলবো যে পরীক্ষা একেবারেই হবে না সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। দুটো নোটিশ এসেছে, দুটোতেই কিন্তু এটা বলা হচ্ছে যে তোমাদের নাম্বারের ভিত্তিতে জেক্সপো এবং ভোকলেটের যে অ্যাডমিশন সেটা এবছর কমপ্লিট করা হবে। যারা এখনো ডিটেলসে ভিডিও দেখোনি তাদের জন্য যে পেপার কাট আউটটা শেয়ার করেছিলাম এবং যে নোটিশটা শেয়ার করেছিলাম সেটার যে ভিডিওর লিঙ্ক সেটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তো পেপার কাট আউটটা দেখলে বুঝতে পারবে, সেখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে রাজ্য সরকারের নয়া নীতি, তো নতুন কোনো নীতি একটা চালু হতে চলে। তো এটা যদি একেবারেই যে নতুন সেটা না, আগে হতো পলি40 কি, যে ধরে নাও টোটাল 100টা সিট আছে, তার মধ্যে যে 40% হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বার দেখে ভর্তি নেওয়া হতো পলিটেকনিকে, সেটা এখন আর হয় না, অনেক বছরই হলো সেটা ডিসকন্টিনিউ করা হয়েছে। তো সেইটাই কি আবার ফিরিয়ে আনতে চলেছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা শিওর হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে ভালো করে একেবারে উল্লেখ করে দেওয়া হচ্ছে জেক্সপো বা ভোকলেটের যে এক্সাম ব্রাউচার, যে তোমাদের এবারে অনলাইন কোনো প্রবেশিকা, অনলাইন নয় অফলাইনই কোনো প্রবেশিকা পরীক্ষা হবে না, শুধুমাত্র তোমাদের নাম্বারের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। তো ততদিন পর্যন্ত কিন্তু সকলকে আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল, সমস্ত স্টুডেন্টসদেরকে কিন্তু, যে তোমরা যারা যারা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে প্রিপারেশনটা কিন্তু নিতে থাকো, প্রিপারেশনটা কিন্তু ছেড়ে দিও না। তার কারণ হচ্ছে এগুলো একেবারে যেহেতু 100% শিওর নয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের কিন্তু পরীক্ষার যে প্রিপারেশন বা প্রবেশিকা পরীক্ষার যে প্রিপারেশন সেটা কিন্তু চালিয়ে যাওয়া উচিত। তো যদি না হয় পরবর্তীকালে তখন তোমাদের নাম্বার দেখে যদি অ্যাডমিশন নেওয়া হয় তাহলে তো সেখানে তোমার কোনো কিছু করণীয় থাকছে না। এক্ষেত্রে যারা এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাওনি বা মাধ্যমিক পরীক্ষা দাওনি, তো তাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি তোমাদের নাম্বারের ভিত্তিতে ভর্তি নেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের যেন নাম্বারটা ভালো থাকে। সকলকে বলবো পরীক্ষাটা কিন্তু ভালো করে দেবে। এবার অনেকেরই সমস্যা যেটা, যে ধরে নাও আগে যারা আছে, আগের অনেক স্টুডেন্টই থাকবে যারা ফর্ম ফিল আপ করবে, তো সেক্ষেত্রে এখন তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা, এবং করোনার সময় যখন পরীক্ষা হয়নি সেই সময় কিন্তু নাম্বারের যে পার্সেন্টেজ সেটার কিন্তু অনেকটা একটা বিস্তর ফারাক আমরা দেখতে পাবো। আর তো সেক্ষেত্রে কিন্তু এভাবে তো আমার যেটা মনে হচ্ছে ঠিকঠাকভাবে বিচার করা সম্ভব হবে না। এবার জানি না কাউন্সিলের সেটা ফাইনাল ডিসিশন তো কাউন্সিলই নেবে যে কি হতে চলেছে, প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে নাকি নাম্বারের ভিত্তিতে নেওয়া হবে। তোমরা সকলে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত, যে প্রবেশিকা পরীক্ষা দিয়ে তোমাদের ভর্তি হলে ভালো হতো নাকি তোমাদের পার্সেন্টেজের ভিত্তিতে ভর্তি হলে ভালো হয়। এবার চলে আসছি তোমাদের বেসিক কিছু ইনফরমেশনে, যে তোমাদের কবে শুরু হবে, তোমাদের এই যে ফর্ম ফিল আপ সেটা কবে শুরু হবে। তো কালকে যে নোটিশটা তোমরা দেখেছো সেখানে মোটামুটি বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের এই যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে, অনলাইন আবেদন হবে। আর 2023-এর কথা যদি বলি, 28শে ফেব্রুয়ারি থেকে কিন্তু 31শে মার্চ পর্যন্ত 2023-এ ফর্ম ফিল আপ চলেছিল। তো মোটামুটি তোমরা ধরতে পারো যা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হোক, দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ এরকম, বা শেষ সপ্তাহ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই যে পলিটেকনিকে পরীক্ষার যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর তোমাদের জন্য বলে রাখি 2022-এ জেক্সপোর ক্যান্ডিডেট যে টোটাল ক্যান্ডিডেট সংখ্যা সেটা ছিল 38,206, আর 2023-এর যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা ছিল 31,300। ঠিক আছে, তো এবার যদি আমার যেটা মনে হচ্ছে যে 2024-এ যদি শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে হয়, কোনো প্রবেশিকা পরীক্ষা না হয়, সেক্ষেত্রে কিন্তু 2023-এর তুলনায় 2024-এর এই যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা কিন্তু বাড়তে চলেছে বলে আমার অনুমান। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকেই জিজ্ঞেস করো যে গভর্নমেন্ট কলেজে কটা সিট থাকে, তো তোমাদেরকে বলে রাখি তোমাদের টোটাল 76টা গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ এবং 3টে গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ আছে, তো টোটাল 79টা, এবং
90টা প্রাইভেট কলেজেস আছে। তো প্রাইভেট কলেজেস নিয়ে এখানে আলোচনা আমি করছি না। তো গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সার্ড মিলিয়ে মোটামুটি তোমাদের 79টা কলেজেস থাকছে। প্রত্যেকটা কলেজে মোটামুটি তোমাদের অ্যাভারেজে 3টে থেকে 4টে ডিপার্টমেন্ট থেকে থাকে, যেমন ধরো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তো এভাবে মোটামুটি প্রত্যেকটা কলেজে অ্যাটলিস্ট মিনিমাম 3টে ডিপার্টমেন্ট তো থেকেই থাকে। আর প্রত্যেকটাতে মোটামুটি 63 করে তোমাদের সিট থাকে। কিছু কিছু কলেজেস আছে যেখানে কিন্তু এই সিট সংখ্যাটা এক একটা ডিপার্টমেন্টে এর থেকে অনেকটাই বেশি থাকে, বাট অন অ্যান অ্যাভারেজ মোটামুটি পার যে ব্রাঞ্চ, যেমন ধরো ইলেকট্রিক্যালে 63, যদি শুধু এপিসি রয়ের কথা বলি, এপিসি রয় পলিটেকনিক কলেজে ধরে নাও ইলেকট্রিক্যালে 63 সিট, মেকানিক্যালে 63 সিট, এরকম করে তোমাদের সিট সংখ্যা থাকে। এবার হচ্ছে যে তোমাদের যদি নাম্বারের ভিত্তিতে হয় তাহলে কোন নাম্বার দেখে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে। তো এখানে অনেকের যেটা কনফিউশন থাকে যে ধরে নাও তুমি মাধ্যমিকে 60% পেয়েছো আর এইচএসে তুমি ধরে নাও 70% পেয়েছো। তো তোমার এখানে প্রশ্ন হচ্ছে যে তোমার যেহেতু এইচএসের নাম্বারটা বেশি বা পার্সেন্টেজটা বেশি, তো সেক্ষেত্রে তুমি কি এইচএসের নাম্বারটা দিয়ে জেক্সপোতে অ্যাডমিশন হতে পারবে? এক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তর হলো না। যারা জেক্সপোতে ভর্তি হতে চাইছো তাদের কিন্তু মাধ্যমিকের নাম্বারটাকে গ্রাহ্য করা হবে। সেটা কম বেশি যাই হোক না কেন, যতজন ফর্ম ফিল আপ করছে তাদের যে মাধ্যমিকের নাম্বার, আবারও বলছি যদি তোমাদের মানে নাম্বারের ভিত্তিতে এটা হয় আর কি, তো সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের যে টোটাল নাম্বার সেটা দেখা হবে। এরপর যদি কোনো স্টুডেন্ট ধরে নাও তাদের মাধ্যমিকের যে টোটাল নাম্বার সেটা হয়তো 1 হয়ে গেল, তো সেক্ষেত্রে কি করা হবে, মাধ্যমিকের টোটাল নাম্বার যখন 1 হবে সেক্ষেত্রে তোমাদের যে সায়েন্স গ্রুপ, তো সবার প্রথমে ম্যাথসের নাম্বারটা দেখা হবে। ম্যাথসের নাম্বারও যদি কোনো স্টুডেন্টের সেম থাকে তো সেক্ষেত্রে তোমাদের যে সায়েন্স গ্রুপটা থাকছে মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এইগুলো দেখা হবে। এটাতেও যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইংলিশের নাম্বারটা দেখা হয়। আর সেটাতেও যদি সেম হয়, যদি জাস্ট বাই চান্স ধরো যে সব কিছুতেই সেম হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যার বয়স বেশি থাকবে তাকে সুযোগ দেওয়া হবে। আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো সেটা সায়েন্স নিয়ে হতে পারে বা ভোকেশনাল নিয়ে হতে পারে, বা যারা আইটিআই পাস আউট তাদের কিন্তু যে উচ্চ মাধ্যমিক বা আইটিআই এর যে পার্সেন্টেজ সেই নাম্বারটা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে ভোকলেটে। কেমন, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি এইচএস পাস আউট হও বা যাই হও না কেন, তোমার মাধ্যমিকের নাম্বারটা দেখেই কিন্তু তোমাকে জেক্সপোতে অ্যাডমিশন দেওয়া হবে এবং তোমার উচ্চ মাধ্যমিক বা আইটিআই এর নাম্বারটা দেখে কিন্তু তোমাদেরকে ভোকলেটে বা সেকেন্ড ইয়ারে তোমাদের অ্যাডমিশন দেওয়া হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো যারা ভিডিওটা দেখছো তারা মোটামুটি তাদের মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল এবং তোমরা কিসে অ্যাডমিশন হতে চাইছো, সেটা জেক্সপো বা ভোকলেট, এবং কিরকম কি পার্সেন্টেজ ছিল সেটা তোমরা লিখে জানিও। এরপর হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকবে যে আমার মাধ্যমিকে 60%, আমার কতটা চান্স আছে, বা আমার মাধ্যমিকে অনেকটাই কম নাম্বার ছিল তো সেক্ষেত্রে কতটা চান্স আছে, বা কোনো মিনিমাম পার্সেন্টেজ এখানে বলা হয়েছে কিনা। তো এখনো পর্যন্ত 2023-এ কিন্তু মিনিমাম পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়াটা ছিল, যেটা আগে 30 বা 35%, সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। তো এবার কি হতে চলেছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তো আশা করছি মোটামুটি সেই মিনিমাম ক্রাইটেরিয়াটা যেহেতু একবার সরিয়ে দেওয়া হয়েছিল তো সেটাই হয়তো থাকতে চলেছে, বাট সেটা এখনো শিওর নয়। কেমন, এবার হচ্ছে যে তোমাদের যদি প্রশ্ন হয় যে আমার 70% বা আমার 50%, তো আমার কতটা চান্সেস আছে। দেখো এই মুহূর্তে কিন্তু এখান থেকে তোমাদের মনের মতো কলেজ তুমি পেতে চলেছো কি পাবে না সেটা কিন্তু বলা যাবে না। তার কারণ হচ্ছে এটা দুটো জিনিসের উপর নির্ভর করতে চলেছে। এক হচ্ছে তোমার কতটা ভালো পার্সেন্টেজ, আর এক হচ্ছে যে যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদের কতটা খারাপ পার্সেন্টেজ। যেটা আমরা সকলেই মানে সবাই জানি যে তোমার রেজাল্ট কেমন হতে চলেছে সেটা দুটো জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে তুমি কতটা ভালো পারফর্ম করছো এবং বাকি যারা আছে তাদের কতটা খারাপ পারফরমেন্স হচ্ছে। অর্থাৎ তোমার পার্সেন্টেজ যদি খারাপ হয় তো সেক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করছে তাদেরও যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো তাহলে তোমার চান্সেসটা বেড়ে যাবে। এবার তোমার যদি মোটামুটি হয়, যারা ফর্ম ফিল আপ করছে তারা যদি বেশি পার্সেন্টেজ পেয়ে থাকে তাহলে তোমার চান্স কমে যাবে, তারা যদি কম পার্সেন্টেজ পেয়ে থাকে তাহলে তোমাদের চান্স বেড়ে যাবে। তো এখানে কিন্তু অনেকটা নির্ভর করবে যে তুমি কিভাবে কাউন্সিলিং করছো বা কিভাবে চয়েস ফিলিং করছো। চয়েস ফিলিং কি,
যে তুমি কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্টে পড়তে চাইছো সেটা কীরকমভাবে সাজাচ্ছ বা সাজাবে সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে তুমি তোমার মনের পছন্দ মতো কলেজ পাবে কি পাবে না। তো সেসব পরবর্তীকালে ডিটেলস ভিডিও আসবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, তাতে সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা পাবে জেক্সপো ভোগলেট রিগার্ডিং। তো সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে মানে ফাইনালি অফিসিয়াল কি নোটিফিকেশন আসতে চলেছে। তো সকলকে বলবো যারা এবারে পরীক্ষা দিতে চলেছো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক, সকলে ভালো করে পরীক্ষা দিও যাতে তোমাদের পার্সেন্টেজটা ভালো হয়। আর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা যারা তোমরা মানে প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাও। যখন ফাইনাল একেবারে এক্সাম ভাউচারের মধ্যে চলে আসবে যে তোমাদের এবারে পরীক্ষা হচ্ছে না, নাম্বারের ভিত্তিতেই তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে, তখন তোমরা মানে প্রিপারেশনটা ছাড়তে পারো। বাট এখন কিন্তু ছেড়ে দিও না। তার কারণ হচ্ছে যদি ইনকেস পরে হয় তো সেক্ষেত্রে তোমরাই কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তো এই হচ্ছে তোমাদের জন্য মানে আমার মেসেজ আর কি, যে তোমরা পড়তে থাকো। আর নাম্বারের ভিত্তিতে হলে তোমাদের তো সেরকম বিশেষ কিছু করার নেই, শুধু ফর্ম ফিল আপ করতে হবে আর তো চয়েস ফিলিংগুলো ঠিকঠাক করে করতে হবে। তারপর তো বাকি যারা যারা চয়েস ফিল করছে সেটার উপর নির্ভর করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এছাড়া যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় প্লিজ ভিডিওটা লাইক করে দিও।